পুলিশ। পুলিশ বড়ুয়া উপজেলা নির্বাহী অফিসার আসছিল। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমরা পারেন না কিছু বলতে? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে। সাথে আছি আমি তারিফ হাবিব। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে ফিরল মুরগির খামারে থাকা বৃদ্ধ বাবা। কুমিল্লা থেকে তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ মহিবুল্লাহ ভূঁইয়ার পাঠানো ডেস্ক রিপোর্ট। ছেলেরা থাকেন পাকা বিল্ডিংয়ে, আর বৃদ্ধ বাবা দিন কাটান মুরগির খামারে প্রতিবন্ধী দুই মেয়েকে নিয়ে। কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের রাজপুর গ্রামের এই হৃদয় বিদারক ঘটনা অনলাইন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদে ও অন্যান্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই নড়েচড়ে বসেন প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান রনি সশরীরে ঘটনাস্থলে ছুটে গিয়ে বৃদ্ধ পিতাকে ছেলের ঘরে তুলে দেন এবং সন্তানদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের রাজপুর গ্রামে ৮ সন্তানের জনক এক বৃদ্ধ পিতা সারাটা জীবন কষ্ট করে সংসার গড়েছেন, ছেলে মেয়েদের মানুষ করেছেন তিনি। অথচ জীবনের শেষ বেলায় তাঁর ঠাঁই হয়েছিল ৩ ফিট চওড়া ও লম্বা একটি মুরগির খামারে। সঙ্গে ছিলেন তাঁর 2 প্রতিবন্ধী মেয়ে। অন্যদিকে সক্ষম ছেলেরা নিজেদের পরিবার নিয়ে বসবাস করছিলেন পাকা ডুপ্লেক্স বিল্ডিংয়ে। বাবার খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেননি একটুও। এই নির্মম বাস্তবতার ছবি ও ভিডিও এলাকায় ছড়িয়ে পড়তেই সচেতন মহলে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এদিকে স্থানীয় কয়েকজন সাহসী সাংবাদিক বিষয়টি সংবাদ মাধ্যমে তুলে ধরেন। বিশেষ করে অনলাইন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদে এ খবর প্রকাশের পরপরই সক্রিয় হয়ে ওঠেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান রনি। তিনি দেরি না করে সশরীরে ছুটে যান রাজপুর গ্রামে, সরেজমিনে পরিস্থিতি দেখেন এবং বৃদ্ধ পিতাকে সঙ্গে নিয়ে ছেলের ডুপ্লেক্স পাকা বাড়িতে তুলে দেন। এখানেই থামেননি তিনি। ছেলেদের উদ্দেশ্যে কড়া ভাষায় সতর্ক করে দেন, যারা বাবা মার সেবা যত্ন করবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পিতামাতার ভরণ পোষণ আইন অনুযায়ী সন্তানদের এই দায়িত্ব পালন বাধ্যতামূলক বলেও তিনি স্মরণ করিয়ে দেন। এদিকে মানবতার ফেরিওয়ালা বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আসাদুজ্জামান রনির তাৎক্ষণিক ও মানবিক পদক্ষেপ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা বলেন, একজন সরকারি কর্মকর্তা শুধু দায়িত্ব পালন নয়, মানবতার টানে যখন মাঠে নামেন তখন সেটি হয়ে ওঠে সত্যিকারের প্রশাসনের উদাহরণ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনির এই মহতী উদ্যোগ ভূয়সী প্রশংসিত হয়ে উঠেছে। অনেকেই তাকে মানবতার ফেরিওয়ালা ইউএনও হিসেবে অভিহিত করে কৃতজ্ঞতা জানাচ্ছেন। বাংলাদেশে পিতামাতার ভরণপোষণ আইন 2013 অনুযায়ী সন্তানের পক্ষে সামর্থ্য থাকলে পিতামাতার ভরণপোষণ না করা শাস্তিযোগ্য অপরাধ। এই আইনে অনধিক 1 লাখ টাকা জরিমানা অথবা 3 মাস কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবু সমাজে এমন ঘটনা বারবার ঘটছে, যা আইনের পাশাপাশি নৈতিক অধঃপতনেরও প্রমাণ। একটি মুরগির খামার, এটি কোনো বৃদ্ধ পিতার শেষ আশ্রয় হতে পারে না। ছেলেদের পাকা ডুপ্লেক্স বাড়ির চেয়ে বড় সম্পদ হওয়া উচিত ছিল বাবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা। সেই মানবিক বোধ যেখানে হারিয়ে যায়, সেখানে প্রশাসনকেই এগিয়ে আসতে হয়। বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি সেই কাজটি করেছেন সাহসিকতা এবং মানবতার সঙ্গে। তার এই উদ্যোগ শুধু একজন বৃদ্ধের আশ্রয় নিশ্চিত করেনি, বরং সমাজকে দিয়েছে একটি জরুরি বার্তা: বাবা মা সম্পদ নয়, তারা আমাদের শিকড়। এ বিষয়ে বাংলাদেশ পাবলিক টিভি সংবাদের সাক্ষাৎকারে তিনি বলেন, জি ধন্যবাদ। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গতকালকে এই নিউজটা পাই যে 8 সন্তানের জন্য কিন্তু উনি মুরগির ঘরে থাকছেন। এটা আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা। তো আজকে সকালে আমি ওখানে যাই আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সাথে নিয়ে, এবং আমি গিয়ে সরেজমিনে তাই দেখেছি যে উনি একটি ছোট মুরগির ঘর সেটা পরিষ্কার করছেন এবং উনি নিজেই রান্নাবান্না করেছেন। সকালবেলা এই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন। তখন আমি ওখানে ওনার যে ছেলের বউ আছেন তাকে ডাকলাম, যার সাথে উনি আগে থাকতেন। তো উনি যেটা জানালেন যে তাদের একটু পারিবারিক সমস্যার কারণে উনি বের করে দিয়েছেন। তো আমি তাদেরকে পিতামাতার ভরণ পোষণ আইন 2013 যেটা আছে সেই আইন অনুযায়ী তারা যে অপরাধ করেছে সেই অপরাধের বিষয়ে বিস্তারিত বললাম এবং এটা শাস্তি সম্পর্কেও তাদেরকে আমি অবগত করলাম। এরপরে তারা আমাকে আশ্বাস দিয়েছেন যে তারা এই ভবিষ্যতে এই ধরনের ভুল বা অপরাধ আর করবে না, এবং তার শ্বশুরকে উনি আবার সাদরে তাদের ওই ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছেন, এবং আমাকে এটাও আশ্বস্ত করেছেন তাদের যে 6 ছেলে প্রত্যেকে সমানভাবে মাসিক ভিত্তিতে তাদের বাবাকে তারা খরচের টাকাটা বহন করবে, এবং তার যে 2টি প্রতিবন্ধী বোন আছে তাদের ব্যাপারেও তারা আগের চেয়ে আরও বেশি নজরদারি রাখবে, তাদের খেয়াল রাখবে। এই বিষয়গুলো তারা আমাকে আশ্বস্ত করেছে।